নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ 29শে জুন 2024-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে ডাউনলোড করবে পিডিএফগুলো, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। তো আজকের এই পেপারে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করব, প্রথমেই দেখে নিব কি লেটেস্ট আপডেট উঠে এসেছে এবং তারপরে জিজ্ঞাসা বিভাগ থেকে কোন কোন আপডেট উঠে আসলো, এবং তারপরে আমরা দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং কোন কোন চাকরির পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে সেগুলো জানব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 17,727টি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অন্যান্য বিষয়গুলো তারা চেয়েছেন। তো যদি বিস্তারিত চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এই রিলেটেড একটি বিস্তারিত ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। তোমরা যারা এতদিন অপেক্ষা করেছিলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, তো জানা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে খুব দ্রুত কর্মী নিয়োগ করবে। নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার এবং তিনি কিন্তু এই ঘোষণাটি করেছেন। তো অবশ্যই লেটেস্ট আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব, বেল আইকনটা অন করে রেখে দিও। এছাড়াও তোমরা যারা ডিএলএড কোর্সে ভর্তি এখনও হওনি, সেক্ষেত্রে খুশির খবর, ডিএলএড কোর্সে ভর্তির তারিখ অর্থাৎ যে লাস্ট ডেট ছিল সেটা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। তোমরা যারা এখনও আবেদন করতে চাও আবেদন কিন্তু করতে পারো। তারপরে যে গুরুত্বপূর্ণ আপডেট, রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মোট শূন্য পদের সংখ্যা বেড়ে 18,799টি হয়েছে। তো তোমরা যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত একটু দেখে নিও। আর এই কর্মসংস্থানের পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও বা কমেন্ট সেকশনে যাও, সেখানে আমি একটি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিয়েছি, ডাউনলোড করার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অনায়াসে এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। পরবর্তী দেখো গুরুত্বপূর্ণ আপডেট, উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে 395 জন হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে। তো অবশ্যই তোমরা যারা এএনএম এবং জিএনএম কোর্স পাস করে রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীর যে বয়স প্রত্যেকেই জানো, ন্যূনতম 18 বছর হতে হবে। অবশ্যই তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারো। পরবর্তী রয়েছে কেন্দ্রীয় সংস্থা 145 জন ট্রেনি, এক্ষেত্রে তোমাদের কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে 145 জন লোক নিচ্ছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে নিব, যে সমস্ত আপডেট উঠে এসেছে সেগুলোই আলোচনা করব। বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে এবং সেজন্য আমি চেষ্টা করি খুব কম সময়ে তোমাদের এই সম্পূর্ণ কর্মসংস্থান পত্রিকাটি তুলে ধরার। তো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব জিজ্ঞাসা বিভাগ থেকে নতুন কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ফ্রেন্ডস, তোমরা যারা প্রথমেই পুলিশের আপডেটের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কী বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য এবছর কি আবারও বিজ্ঞপ্তি বেরোবে? তো তোমাদেরকে বলে রাখি যে 2024 সালে কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি। তোমরা যারা আবেদন করে রয়েছো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এখনও কিন্তু কোনো ডেট আমাদের WBPRB যে বোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশ হয়নি, যদিও টেন্টেটিভ কিছু ডেট তারা দিয়েছেন বা
বিভিন্ন জায়গার থেকে উঠে এসেছে যে কবে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। এই নিয়ে আমি অলরেডি তোমাদের মাঝে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এবং 2024 সালে আরও কি নতুন করে বিজ্ঞপ্তি বেরোতে পারে কি না সেই সংক্রান্ত আপডেট ইতিমধ্যেই কিন্তু তারা কোনো কিছু বলতে পারতেছে না, কারণ আগের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ওবিসি কাস্ট সংক্রান্ত যে মামলা, তার জন্য কিন্তু এখনও দেরি হচ্ছে। তো সেই পরীক্ষাগুলো হওয়ার পরেই কিন্তু নতুন করে দরখাস্ত বেরোবে কি না সেটা পুজোর পরেই জানা যাবে। নেক্সট যে আপডেট দেখে নাও, কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কি ঠিক হয়েছে? তো যেমনটা বললাম, এখনও কিন্তু কোনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট আর একটি আপডেট দেখতে পাচ্ছ, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে MTS পদের দরখাস্ত নেওয়া কবে হবে এবং পরীক্ষা কবে হবে। তো দেখো, বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের জন্য দরখাস্ত নেওয়া হবে 27শে জুন থেকে 31শে জুলাই, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এবং এছাড়াও পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, রেলের চাকরির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিভিন্ন কোর্স এবং ট্রেনিং সম্পর্কিত তোমরা আপডেটগুলো জানতে পারবে। এবং পিএসসি, যেটা তোমরা অনেকেই চোখ রাখো, পিএসসির কি আপডেট উঠে আসলো সেটা একটু দেখে নাও। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে? একই সমস্যা সব জায়গায় রয়েছে। ওবিসি সংক্রান্ত নিয়ে হাইকোর্টে মামলা চলছে, তাই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ও মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে, বুঝতে পারলে? তো অবশ্যই চোখ রাখবে এই চ্যানেলের প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থানে কী কী আপডেট উঠে আসে সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি। এছাড়াও জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এই চ্যানেল থেকে তোমরা পাবে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। তোমরা লিস্ট দেখতে পাচ্ছ, যে পরীক্ষাগুলো আপকামিং রয়েছে সেই পরীক্ষার লিস্ট কিন্তু তারা এখানে প্রকাশ করেছেন। IBPS গ্রামীণ ব্যাংকে অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের পরীক্ষার ডেটগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও ANM এবং GNM এর এন্ট্রান্স পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু তারা বলেছেন। এবং এর সাথে আরও রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হবে, কিন্তু যেমনটা পূর্ববর্তী আপডেটে একটু আগে বললাম, এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু উঠে আসেনি যতক্ষণ না ওবিসি সংক্রান্ত যে মামলা রয়েছে সেটা সমাধান হচ্ছে। তো এগুলো সমাধান হলে পরেই কিন্তু একসাথে অনেকগুলো পরীক্ষার ডেট তোমাদের কাছে চলে আসবে। প্রিপারেশনটা ভালো করে নাও। এরপরে দেখে নাও যে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটা এখানে দেখতে পাচ্ছ। তো নতুন করে কি কি আপডেট আছে, সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি 220টি শূন্যপদ রয়েছে। এছাড়াও BSF এ সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 162টি শূন্যপদ রয়েছে। এবং তারপরে দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি চলছে। এবং এছাড়াও আরও অনেকগুলো রয়েছে ফ্রেন্ডস, তোমরা ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে বা যেমনটা বললাম সিম্পলি ডেসক্রিপশনে যাও বা কমেন্ট বক্সে যাও, সেখানে দেখো একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা এই পিডিএফটা খুব অনায়াসে ডাউনলোড করতে পারবে। পিডিএফ ডাউনলোড করে নিও, বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। এতটুকু ছোট্ট একটা চাওয়া তোমাদের কাছে, একটু সাপোর্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তার সাথে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।